বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। আপনার রেশন কার্ড বা আপনার পরিবারের রেশন কার্ড কারো কি বর্তমানে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে এবং আপনি ভাবছেন সেই রেশন কার্ডটিকে আপনি এখন কিভাবে চালু করবেন, জানতে হলে শিখতে হলে এই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, পাশাপাশি শিখিয়ে দেবো আপনি কিন্তু খুব সহজেই মাত্র 2 মিনিটে আপনার সেই ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া রেশন কার্ডটিকে খুব সহজেই আধার লিঙ্ক করে আবারও কিন্তু অ্যাক্টিভেট অর্থাৎ চালু করতে পারবেন। তো পুরো প্রসেসটি দেখার জন্য বা শেখার জন্য ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটিকে বেশি বেশি করে প্রত্যেকটি বন্ধু বান্ধব এবং প্রয়োজনীয়দের সাথে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলের মারফত পরবর্তী সময় এমনই হেল্পফুল ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখুন। সবার প্রথম আপনাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকে আপনারা মোবাইল ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা টাইপ করবেন food.wb.gov.in। ওকে, এছাড়া গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন WB ফুড লিখে, তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা বিভিন্ন অপশন কিন্তু রেশন কার্ড রিলেটেড আপনারা পেয়ে যাবেন। এখানে এই এতগুলো অপশন দেখে আপনাদের কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই বা চিন্তা করার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে সঠিক যে অপশনটি ক্লিক করতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এখানে আপনারা পরপর দুটি অপশন পাবেন। একটি হচ্ছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, অপর একটি লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল। তো যাদের রেশন কার্ড বর্তমানে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে, রেশন সামগ্রী রেশন দোকান থেকে আর তুলতে পারছেন না, সেক্ষেত্রে তাদেরকে বলবো লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই প্রথম অপশনটিকে বেছে নেবেন। যাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন, তারা দ্বিতীয় অপশনটিকে বেছে নেবেন। তো আমি প্রথম অপশনটিকে এখান থেকে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা অপশন পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। ওকে, তো যে রেশন কার্ডটি আপনার বর্তমানে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে, রেশন সামগ্রী পাচ্ছেন না, সেই রেশন কার্ডের নাম্বারটি আপনারা জাস্ট এই বক্সে আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। ওকে, রেশন কার্ডের মধ্যে আপনি রেশন কার্ডের নাম্বার পাবেন, ডান দিকের ওপরে দেখবেন রেশন কার্ডের নাম্বারটি রয়েছে, এখানে রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। তো রেশন কার্ডের নাম্বার বসানোর পর জাস্ট আপনারা এই সার্চ বাটনটির উপর একবার ক্লিক করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে নিচের দিকে সেই রেশন কার্ডের ডিটেলসটি চলে আসবে। দেখুন, এখানে একটি কার্ড বর্তমানে রেড কালারে শো হচ্ছে, অর্থাৎ এই কার্ডটির সাথে কোনো রকম আধার কার্ডের নাম্বার লিঙ্ক না থাকার জন্য কার্ডটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো এরকম আপনার পরিবারের যদি কোনো রেশন কার্ড রেড কালারে শো হয়, জানবেন সে কার্ডটি ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে এবং সেই কার্ডে কোনো রকম রেশন সামগ্রী আপনারা কিন্তু যতক্ষণ না কার্ডটিকে অ্যাক্টিভেট করবেন আপনারা কিন্তু রেশন সামগ্রী পাবেন না। তো এরকম রেড কালারের যদি আপনারটাও শো হয়, তাহলে জানবেন যে আপনারটাও ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এই অবস্থায় এবার আপনারা কি করবেন? দেখুন, এক্ষেত্রে আমি বলে রাখি, আপনি যদি আপনার রেশন কার্ডটিকে পুনরায় অ্যাক্টিভেট অর্থাৎ চালু করতে চান, সেক্ষেত্রে প্রথম সেই ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ মোবাইল লিঙ্ক কিন্তু অবশ্যই থাকা চাই, তাহলে কিন্তু আপনি সেই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সবার প্রথম সেই ব্যক্তির রেশন কার্ড আধার কার্ডের সাথে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিন। এবার আপনারা হয়তো অনেকেই বলবেন যে বাচ্চা ছেলে রেশন কার্ড আপনারা বানিয়েছেন, 5 বছরের নিচে, তার ফিঙ্গারপ্রিন্ট কোত্থেকে আসবে বা মোবাইল নাম্বার আমাদের লিঙ্ক নেই বা মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে, তার রেশন কার্ড কিভাবে চালু করব? গতকালই আমরা চ্যানেলে একটি ভিডিও দিয়ে দিয়েছি, আধার কার্ড মোবাইল লিঙ্ক না থাকলেও আপনারা কিন্তু খুব সহজে সেই কার্ড অ্যাক্টিভেট করতে পারবেন, চালু করতে পারবেন। কিভাবে করবেন এই নিয়ে আমরা অলরেডি কালকে একটি ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আধার কার্ড থাকুক চাই না থাকুক, সবটাও কিন্তু আপনারা রেশন কার্ডটিকে চালু করতে পারবেন। তো এবার এখানে আপনারা কি করবেন? প্রথম যে অপশনটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল, এই অপশনটিকে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে দেখুন, এবার আপনাদেরকে বলা হবে এন্টার আধার কার্ড নাম্বার, ওটিপি উইল বি সেন্ট টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর আধার। এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসাবেন, নিচে এই বক্সে টিক মার্কটি দিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পর জাস্ট এখানে এই বক্সে ক্লিক করবেন, দেন এই সেন্ড ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের উপর যখনই ক্লিক করবেন, দেখুন এখানে বলা হচ্ছে এন্টার ওটিপি সেন্ট অন ইউর আধার লিঙ্ক মোবাইল নাম্বার।
দেখবেন আপনার ফোনে সঙ্গে সঙ্গে একটি ওটিপি সেন্ড করে দেওয়া হবে। সেই ওটিপিটি আপনারা এই যে বক্স দেখতে পাচ্ছেন নিচে, এই বক্সে আপনারা ফিল করবেন। এরপর সাবমিট ওটিপি অপশনটির উপর একবার ক্লিক করবেন। এরপর আপনারা প্রত্যেকেই ভেরিফাই এবং সাবমিট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার মোবাইল নাম্বার লিঙ্ক করার একটি অপশন আসবে, ইয়েস অর নো। যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, চেঞ্জ করতে চান, তাহলে ইয়েস অপশন ক্লিক করে আবারও আপনার নাম্বার বসে ওটিপি পাঠিয়ে আপনি লিঙ্ক করতে পারবেন। যদি লিঙ্ক অলরেডি থাকে তাহলে নো অপশনটির উপর জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে আপনার কিন্তু আধার কার্ড যদি লিঙ্ক না থাকে, আপনার রেশন কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তবে এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, যদি রেশন কার্ডের নাম এবং আধার কার্ডের নাম একই থাকে তাহলে কিন্তু সেই কার্ডটি অ্যাক্টিভেট হবে। যদি নাম দুই জায়গায় দুই রকম থাকে, অর্থাৎ স্পেলিং ভুল থাকে আধার কার্ড এবং রেশন কার্ডে, সেক্ষেত্রে কার্ড কিন্তু অ্যাক্টিভেট অর্থাৎ চালু হবে না। সেক্ষেত্রে আপনাকে নিয়ারেস্ট আপনার যে ফুড অফিস রয়েছে, ফুড ইন্সপেক্টর অফিস, সেখানে আপনি যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারেন, বা বাংলা সহায়তা কেন্দ্র বা আপনার যে ফুড রেশন দোকান রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই রেশন কার্ডটিকে আবারও পুনরায় চালু করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন খুব সহজেই এই ভিডিওটি দেখার পর আপনিও নিজেরাও ট্রাই করুন। যাদের রেশন কার্ড বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে, খুব সহজে আপনি কিন্তু আপনার রেশন কার্ডটিকে অ্যাক্টিভেট অর্থাৎ চালু করে নিতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন এবং ভিডিওটিকে এতটাই বেশি পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছে যায় এবং ভিডিওটি দেখার পর তারাও কিন্তু খুব সহজেই তাদের রেশন কার্ডগুলোকে ডিঅ্যাক্টিভেট থাকলে তারাও অ্যাক্টিভেট করে নিতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।